দেখুন, যা বলেছে মিথ্যে কথা তো কেউ বলেনি। বাংলার মানুষ গত 15 বছরের যে শাসন, যে অপশাসন, সেই অপশাসনে তিতিবিরক্ত হয়ে গিয়েছে এবং আমরা কোনো জনপ্রতিনিধির উপরে কাদা ছোড়া বা ডিম ছোড়া নিশ্চিতভাবে এটা সমর্থন করি না। কিন্তু তিনি যেভাবে বাংলার সাধারণ মানুষকে বিরক্ত করে তুলেছিলেন, আজকে সেটারই প্রতিফলন পাচ্ছে। তবে আগামীতে বলবো, আমরা দলীয় কর্মীদের যেমন বলবো, তেমনি সাধারণ মানুষদেরও বলবো যে আপনারা সংযত থাকুন। যে যেমন কর্ম করেছে তার সেই ফল তাদেরকে ভুগতে হচ্ছে এবং নিশ্চিতভাবে আমরা আগেও বলেছিলাম যে কর্মফল মানুষকে ছাড়বে না এবং আজকে আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। আজকে যারা বড় বড় কথা বলেছিল, বড় বড় ভাষণ দিয়েছিল, ডিজে বাজানোর কথা বলেছিল, আজকে তারা নিজেরাই নিখোঁজ। কেউ বা আজকে এমন একটা পরিস্থিতি রয়েছে যে নিজেদের সংগঠনকেই বাঁচাতে পারছে না। আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসটা তাসের ঘরের মতন ভেঙে পড়ে, কিন্তু তৃণমূল কংগ্রেস 1 মাসের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে এটা কিন্তু আমরা কল্পনা করি। আজকে সত্যি আবারও মেনে নিতে হচ্ছে যে যেমন কর্ম করবে তার ফল ঠিক তাকে সেরকমভাবেই দিতেন। স্বাভাবিকভাবেই দেখুন, আপনারা আগেও প্রশাসন চলতো, এখনও চলছে, দেখছেন ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারছি। আগে বছরের পর বছর হয়ে গেল বিচার পেত না। এবারে আপনারা দেখেছেন যে তামান্নার দোষীরা যেমনভাবে শাস্তি পেয়েছে, ঠিক একইভাবে যারা অপরাধ করেছে, যারা এক্সটর্শন করেছে, তাদের উপর কিভাবে পুলিশ প্রশাসন তাদের সঙ্গে কী ধরনের তাদের কারবাই করছে আপনারাও সেটা নিশ্চয়ই দেখছেন। অর্থাৎ এর আগে যে সরকার ছিল, সেই সরকার প্রশাসনের নামে প্রহসন চালাত, আর বর্তমানে যে সরকার আপনারা দেখছেন যে প্রশাসনকে প্রশাসনের মতন কাজ করতে দিয়েছে, প্রশাসনকে সম্পূর্ণ হাত ঘুরে দিয়েছে, প্রশাসনের হাত বেঁধে রাখেন, প্রশাসনকে তাদের সঠিক দায়িত্ব পালন করবার জন্য বর্তমান সরকার ইন্সপায়ার করছে।